الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মুসিবত না ফাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি ফাফেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছ দেখিয়ে সঠিক ফল। না জানি কি হবে ওপারে হাসরে, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ। করেছিস পথের অনুজে শরণ, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে বাঁচার উপায় নাই। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी समोका दे समोकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी समोका दे समोकाने वाले। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। ला इलाहा जोड़े जोड़े ला इलाहा, मोहब्बत ला इलाहा, ओ ला इलाहा, ला इलाहा।
কুফরির অন্ধকারে যখন ছিল এই দরা, আর কুফরির অন্ধকারে যখন ছিল এই দরা, আর কোরআন নিয়ে এলেন ববে, কোরআন নিয়ে এলেন ববে নূরের নবী মুস্তাফা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা। কোরআনেতে বলেছেন আল্লাহ, শোনো আমার মুমিনগণ, হর কোরআনেতে বলেছেন আল্লাহ, শোনো আমার মুমিনগণ। আরে আমি পড়ি ফেরেশতারা পড়ে, আমি পড়ি ইমানদার তোমরা পড়ো, সাল্লি আলা মুহাম্মাদ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মোহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, আজকের মাস মাহে জিলহজ মাসের আজকে সর্বশেষ জুমার দিন। আগামী সপ্তাহ হিজরি নববর্ষের মাহে মুহররমের প্রথম জুমা ইনশাআল্লাহ শুরু হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুরুতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, একটি বছর যে আমাদের হায়াত থেকে বিদায় নিয়ে গেল, এই একটি বছরে আমাদের যত ভুল ভ্রান্তি, গুনাহ, অন্যায়, অপরাধ সংগঠিত হয়েছে, এই আরবি বছরের সর্বশেষ মাসের সর্বশেষ জুমার দিনে খুতবার শুরুতে মরিবের দরবারে ফরিয়াদ করি, আমাদের বিগত একটি বছরের জিন্দিগির গুনাহ খাত্তা যেন আল্লাহ মাফ করে দেয়, সকলে না আমিন। রব্বুল আলামিন হাজারো ব্যস্ততা, বিপদ আপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মহামারী, শারীরিক অসুস্থতা থেকে সমস্ত প্রকার আসমানি বলা জমিনি বলা বিপদ মুসিবত থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সৈয়দুল আইয়াম এই জুমার দিনে, পবিত্র জিলহজ মাসের শেষ জুমার দিনে আল্লাহর ঘরে বাইতুল্লাহ যিনি আমাদেরকে আসার বসার তৌফিক বিজ্ঞা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম তার চেয়েও বেশি আমারই আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে মহান মনিব যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী সপ্তাহ আমাদের মাহে মুহররম, আরবি নববর্ষ, হিজরি নববর্ষের প্রথম সপ্তাহ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা মাহে মুহররমকে সামনে রেখে আমরা এই মুহররম মাসের যে করণীয় বর্জনীয়, মুহররম মাসের যে কুসংস্কার, এসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আলোচনা করার, আমাদের সকলকে শোনার, উভয়কে আমল করার তৌফিক যেন দান করে, সকল বলেন আমিন। মুরব্বীরা আমার, দুঃখজনক বিষয়, আমরা আরবি মাস বছর সম্পর্কে অনেকই, শতকরা 90% মানুষ অবগত নয়, জানি না।
এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আজকে জিলহজ মাসের কত তারিখ, শতকরা 90% মুসলমান বলতে পারবে। কিন্তু যদি বলা হয় জুলাই মাসের আজকে কয় তারিখ, সবাই বলতে মোটামুটি পারবে। এটা আমাদের সামনে ইংরেজি নববর্ষ আসলে, বাংলা নববর্ষ আসলে আমাদের মুসলমান, কিন্তু ইংরেজি নববর্ষ আমাদের জন্য নয়, বাংলা নববর্ষ আমাদের জন্য নয়, মুসলমানের নববর্ষ হলো হিজরি নববর্ষ। কিন্তু আমরা শতকরা কয়জন আরবি মাস, আরবি তারিখ সম্পর্কে জানি? শতকরা 90% জানি না। কিন্তু এই মুসলমান যে মাস, যে নববর্ষকে স্মরণ রাখা দরকার, আমরা সেগুলি না করে অপর সংস্কৃতি বিধর্মীদের ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ আসলে আমার মুসলমান অনেক ভাই ও বোনেরা দেওয়ালের ভিতরে ইংরেজি নববর্ষকে স্বাগত জানায়, আছে না নাই? রাস্তার ভিতরে এখানে সাদা রং দিয়ে ইংরেজি কিংবা বাংলা নববর্ষকে স্বাগত জানায়, আছে না নাই? ফেসবুকের মধ্যে ইংরেজি বাংলা নববর্ষকে স্বাগত জানায়। কিন্তু মুসলমান দুঃখ ভরা হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে, মুসলমান যে আরবি নববর্ষকে স্মরণ করা উচিত, খেয়াল রাখা উচিত, কিন্তু আমরা অনেক মুসলমান ভাই ও বোনেরা এই আরবি নববর্ষ সম্পর্কে জানি। ওই ইংরেজি কিংবা বাংলা নববর্ষে আমার মুসলমান অনেক ভাই ও বোনেরা যেগুলি বিধর্মীদের, ওইখানে আমাদের অনেক ভাই ও বোনেরা তিনারা হলুদ কাপড় পরে কি পরে না? হলুদ কাপড় পরে ইলিশ পান্তা ভাত খেতে যায়, আছে না? অনেকেই আমার যুবক ভাইয়েরা ওই দিন সারাদিন সাজুগাজু করে ওনারা বাংলা ইংরেজি নববর্ষকে স্বাগত জানায়। এটা আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণ? কিন্তু আমরা যেগুলি আমাদের জন্য অকল্যাণ, যেগুলি বিধর্মীদের সংস্কৃতি, সেগুলো আমরা লালন করতেছি, কিন্তু মুসলমানের সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। এটা আমাদের দুঃখ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কালিমের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় সহিহ আল বুখারীর 5550 নম্বর হাদিসে আল্লাহ এবং তার রাসূল আল্লাহ বলেছেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে হাবিব বলছে, সহিহ বুখারী শরীফের 5550 নম্বর হাদিসে কত সুন্দর করে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছে, মেসেজ দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে গণনার মাস হলো 12টা। কয়টা? 12টা মাস আমার আল্লাহর কাছে গণনার মাস। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি নয়, বৈশাখ নয়, আমার আল্লাহ গণনা করেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাসটা স্বয়ং রব্বুল আলামিন গণনা করে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ গণনা করে সেটা আমরা মুসলমান গণনা করি না। আল্লাহ বলে, আমি কখন থেকে গণনা করি জানোনি? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে আমি কিতাবের মধ্যে তখন থেকে আমি এই 12টা মাস রব্বুল আলামিন গণনা শুরু করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহর নিকট সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাওয়ালা, সবচাইতে সম্মানওয়ালা মাস হলো 4টা। কয়টা? এই 4টা মাস, 12টি মাসের মধ্যে 4টা মাস আমার রব, আমার আল্লাহর কাছে অনেক দামি,
অনেক সম্মান। কিন্তু মুসলমান হইয়া কোন 4টা মাস আল্লাহর কাছে সম্মানের মাস এটা মুসলমান জানি? তার মধ্যে 1 নাম্বার মুহররম, 1 নাম্বার কি, 2 নাম্বার রজব, 3 নাম্বার জিলকদ, 4 নাম্বার জিলহজ। এই 4টা মাস আল্লাহর কাছে মহা সম্মানের মাস। এই 4টা মাস আমার আল্লাহ মারামারি করা, কাটাকাটি করা, সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ করা সব কিছু আল্লাহ হারাম করে দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হইয়া যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানের মাস, যে 4টা মাসে আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য বলেছে, কিন্তু সে 4টি মাস সম্পর্কে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে 4টি মাস সম্পর্কে আমাদের কোনো জানা শোনা নাই, ঠিক কিনা বলেন? আসেনি? এখন আমাদের আগামী সপ্তাহ মুহররম মাসের, ধরেন আগামী সোমবার মাহে মুহররমের 1 তারিখ হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা মুসলমানের কোনো খোঁজ খবর আছে? নাই। মুরব্বীরা আমার, এই যে গত জিলহজ মাস থেকে, এই গত বছরের জিলহজ মাস থেকে এই বছরের জিলহজ মাস কয় বছর, কয় মাস? 1টা বছর 12টা মাস আমাদের হায়াত থেকে বিদায় নিয়েছে। মুসলমান হইয়া একটু চিন্তা করি না, হায় রে 1টা বছর আল্লাহর জন্য কি করেছি, আল্লাহর কতটুকু হুকুম মেনেছি, আল্লাহ দেওয়া পথে কতটুকু চলেছি, হাবিবের তরিকা দিয়ে কতটুকু চলেছি, ইসলামী জিন্দেগি কতটুকু মেনে চলেছি, কতটুকু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা কোনো হিসাব আসেনি? কখনো হিসাব করছিনি? আপনি যখন মনে রাখবেন যে মানুষটা বেশি বেশি করে হিসাব করে দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে তার হিসাব আমার আল্লাহ সহজ করে দেবে, সুবহানাল্লাহ। এবার বলতে পারেন যে দুনিয়াতে হিসাব করে চললে পরকালে হিসাব ছোট হয়ে যাবে, হিসাব সহজ হয়ে যাবে, এটা আপনাকে বুঝতে পারছেন? এটা হলো দুনিয়াতে আপনি যদি হিসাব করেন যে হারাম কি হালাল কি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আল্লাহ কাজ করলে নারাজ হয়, হাবিব নারাজ হয়, কোনটা করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়, কোন ইবাদত করলে মহান রবকে খুশি করা যায়, এভাবে যখন আপনি চিন্তা করে 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 চলবেন, হালাল খাইবেন হারাম ছাড়বেন, এইভাবে যখন মেনে 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 চলবেন, তখন আপনি হিসাব করে চলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। আর যদি আমার রাসূল বলেন দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু কাফির, দুনিয়াটা মুমিন বান্দা যারা তাদের জন্য কারাগার, জেলখানা, আর যারা মুনাফিক বেঈমান কাফের তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, বলেন নাউজুবিল্লাহ। আর যারা মুমিন, যারা ইমানদার, তারা দুনিয়াতে চলার সময় চিন্তা করে, হায় রে এই কাজটা ভালো, এই কাজটা ভালো না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে, এইভাবে যে ব্যক্তিটা চলবে। মনে রাখবেন, একটা মানুষ যখন জেলখানায় বন্দী হয়ে যায়, যখন হাজতখানায় বন্দী হয়ে যায়, ওই মানুষটা সাধারণভাবে চলতে পারেনি, মনে যা চাই তা খাইতে পারেনি, মনে যা চাই তা করতে পারেনি, নির্দিষ্ট কামরার মধ্যে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওই ব্যাপারে চলতে হয়, থাকতে হয়। আর মুমিন বান্দা যারা, তারা দুনিয়াটা জেলখানা মনে করে, না 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 আমি এটা হারাম, এটা ধরতে পারবো না, এটা হালাল, এটা আমার জন্য, এইভাবে সে নিজেকে সেভ করে রাখবে। আর তার জন্য দুনিয়াটা হবে জেলখানা, পরকালে হবে তার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। আর যে মানুষটা দুনিয়া টাকা পাওয়ার পর, দুনিয়াতে আসার পর, দুনিয়া পাওয়ার পর হারাম হালাল মিশ্রিত করবে, হারামও খাবে হালালও খাবে, অবৈধ করবে বৈধ করবে, হারাম হালাল মিশ্রিত করিয়া নিজের স্বাধীন মতো ইচ্ছে মতো যদি চলে, তার জন্য দুনিয়াটা হইল কি বেহেশতখানা, মনে যা চাই তাই করে। আপনারা অনেকে আমাদেরকে বলেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেশি বেশি বন্দেগী করি, হালাল পথে থাকার চেষ্টা করি, বেশি বেশি মানুষের হকের ব্যাপারে আমরা সচেতন থাকি, তারপরেও আমার বিপদ, তারপরেও আমার মুসিবত। কেন? আরেকজন মানুষকে দেখা যায় যে মানুষটা সুদ খায়, ঘুষ খায়, অবৈধ টাকা কামাই করে, দুনিয়ার যত হারাম হালাল সব মিশ্রিত করে চলে, দেখা যায় সে শান্তিতে আছে। সে তো শান্তিতে থাকবে কারণ দুনিয়াটা তার জন্য শান্তির জায়গা।
কিন্তু পরকালে সে মানুষটা শান্তি থাকতে পারবে না। এই জন্য আমার রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছে, কি করতেছো কি করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন واتقوا الله إن الله خبير بما تعملون বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার, ও আমার মুত্তাকি, ও পরহেজগার আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করার মতো? ভয় করার মতো করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আমার আল্লাহ বলে আর চিন্তা করো, ভয় কেমন করবা? তুমি দুনিয়াতে যাই কিছু করতেছো, তুমি দুনিয়াতে চলতেছো, খাইতেছো, ইনকাম করতেছো, সব কিছু চিন্তা করো কিয়ামতের ময়দানে পরকালের জন্য কি সঞ্চয় করতেছ, কি হিসাব করে রাখতেছ। যে সঞ্চয় করতেছ, যে আমল জমা করে রাখতেছ, সে আমল দিয়া আমি আল্লাহর দরবারে হিসাব দিয়া মুক্তি পেতে পারবা কিনা, এই বিষয়ে তোমরা চিন্তা করো আর আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? দুনিয়াতে আপনি 30 বছর 40 বছর বাঁচবেন, 50-60 বছর বাঁচবেন, এই জন্য ব্যাংকের মধ্যে টাকা আপনাকে জমা করে রাখেন, আছে না? 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা 50 লাখ টাকা আপনি জমা করে রাখেন ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। ঘর নির্মাণ করবেন, ঘর টাইস করবেন, আপনার প্ল্যান থাকে কি থাকে না? এভাবে আপনি লক্ষ লক্ষ টাকা ভবিষ্যতের জন্য সুখে শান্তিতে থাকতে পারেন, আপনার ফ্যামিলিটা সুখে শান্তিতে চলতে পারে। এই জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রাখেন। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ এই মেসেজ তোমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে সাধারণ একটা মুসাফির খানা, এই দুনিয়া কেউ থাকতে পারে না, পারবে না, তোমরাও থাকতে পারবে না। এই দুনিয়া ছেড়ে তোমাদের সকলকে চলে যাইতে হবে আখিরাতের জীবনে। এই দুনিয়ার সামান্য জীবনের জন্য লক্ষ কোটি টাকা তুমি ব্যাংকের মধ্যে জমা করে রাখো। আর একটু চিন্তা কইরা দেখো বান্দারে, পরকালে যে তুমি চিরস্থায়ী কত কোটি কোটি বছর থাকবা, পরকালের জন্য কি তুমি জমা করে রেখেছো? বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করছেন নি কখনো? এসব বিষয় কখনো চিন্তা আসেনি? দুনিয়াতে সাধারণ কয়েকটা বছরের জন্য কত টাকা আমরা জমা করে রাখি, কিন্তু পরকালের জন্য কি জমা করতেছেন এইটাই আমার আল্লাহ বলতেছে, স্মরণ করে দিচ্ছে যে একটি বছর যে তোমার জিন্দিগি থেকে, হায়াত থেকে বিদায় নিয়েছে, তুমি একটি বছরে কতটুকু ভালো কাজ করেছ, কতটুকু খারাপ কাজ করেছ, কতটুকু ভালো কাজ করেছ পরকালের জন্য, আর এই ভালো কাজ দিয়ে তুমি মুক্তি পেতে পারবে কিনা তুমি একটু চিন্তা করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে নিশ্চয় মনে রাখবা, তুমি যাই করতেছো, তুমি যে হারাম হালাল মিশ্রিত করে চলতেছ, তুমি যে তোমার ইচ্ছে মতো স্বাধীন মতো চলতেছ, তুমি অন্যায় করতেছ, অপরাধ করতেছ, সমাজে তুমি অনেক দানবীর মানুষ, সমাজে তুমি অনেক ভালো মানুষ সবাই জানে, কিন্তু তুমি কি করতেছ সব কিছু আমি রব্বুল আলামিন দেখি এবং শুনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে নি বাবা? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? এবার আসেন, এই যে আল্লাহ আমাদেরকে মেসেজটা কেন দিছে, যে তুমি একটু চিন্তা করো যে একটা বছরে কি জমাইছো, আর এই জমানো জিনিস দিয়ে তুমি পার পেতে পারবে কিনা, এটা আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। কিন্তু আমাদের কারো অন্তরে পরকালে মুক্তি পাওয়ার কি করতেছি, কি কাজ করতেছি, কি বন্দেগী করতেছি, এইসব বিষয় আমাদের কোনো টেনশন চিন্তা নাই।
শুধু আজকে কি করছি, কালকে কি করছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আরো কত টাকা জমানো যায়, আজকে ওই জমিনটা কিনছি, কালকে ওই জমিনটা কিনবো, এই সমস্ত চিন্তা ফিকির ছাড়া আমাদের পরকালের কোনো চিন্তা আছে নেই। যদি থাকতো এই জুমার দিন এতক্ষণে মসজিদ ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? এবার আসেন মাহে মুহররম মাস। এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? মুরব্বীরা আমার, সহিহ মুসলিম শরীফ 2645 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল। সালাতুল কি? তাহাজ্জুদ। নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদ। যে ব্যক্তিটা তাহাজ্জুদ গুজারি হয়ে যায় সে আল্লাহর মহান ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। আমার রাসূল আরো বলছেন, আফদালুস সিয়ামা বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মাহে রমজান মাস ফরজ যে রোজা আছে 30টা, এই ফরজ 30টা রোজার পরে সবচাইতে গুরুত্ব, সবচাইতে ফজিলতের, সবচাইতে আল্লাহর কাছে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদ। আর ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা হইল মাহে মুহররম মাসের রোজা। তাহলে এই মাসে 1 নম্বর আমাদের করণীয় হলো কি? বেশি বেশি কি রাখা? আমার কথা কয় না, রোজা রাখা। আল্লাহ প্রত্যেককে রাখার তৌফিক দান করুক। সহিহ আল বুখারীর 2004-2005 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা ফাকালা মা হাযা ক্বালু হাযা ইয়াওমুন সালিহুন হাযা ইয়াওমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা ক্বালা ফাআনা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহররম মাসে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন তিনি আগমন করছেন, তখন দেখতেছেন কিছু ইহুদিরা মুহররমের দিন রোজা রাখছে। কি রাখছে? মুহররমের দিন কারা রোজা রাখছে? নবীজি কোথায় আসি দেখছে? মদিনা। কথাটা বুঝে নেন, নবীজি মদিনা শরীফে আসি দেখলেন যে ইহুদিরা আশুরার রোজা রাখতেছে মুহররমের 10 তারিখে। তো আমার রাসূল তাদেরকে বললেন, তোমরা কেন এই আশুরার রোজাটা রাখো? বলেন, আমরা এই জন্য রাখি যে আশুরার দিন মুহররমের 10 তারিখে স্বয়ং রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনে ইসরাইল তথা ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের যে শত্রুতা হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নীল নদের মধ্যে সেখানে হত্যা করার কথা ছিল, সেখানে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবে মেরেছেন আর আমাদের নবীকে রাস্তা করে মুক্তি দান করেছেন। এই খুশি, এই শুকরিয়া স্বরূপ আমরা একটা রোজা রাখি। সুবহানাল্লাহ কয় না? কি রাখে? রোজা। তো আমার রাসূল বললেন, তোমাদের থেকে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো বেশি আপন, আরো বেশি হকদার। অতএব আমার রাসূল বললেন, সাহাবীরা আমার আজকে থেকে খেয়াল রাখবা, মুহররম মাসে তোমরাও রোজা রাখবা, আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 2006 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
يتحرى صيام يوم فضله على غيره إلا هذا يوم عاشوراء সুবহান আল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার দিনে সাওমের উপর এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বতের সাথে আশুরার রোজা রাখতেন, এত বেশি মহব্বতের সাথে আশুরার রোজা রাখতেন। আমার রাসূল রমজানের পর অন্য কোনো মাসে এত বেশি গুরুত্বের সাথে রোজা রাখতেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা এত বেশি মহব্বত নিয়ে, এত বেশি গুরুত্ব নিয়ে রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রোজা রাখার দরকার আসেনি? কারা? মাও বোনেরা না আমরাও? হ্যাঁ, এখন তো আমরা তো আছি খাইলা পুরুষেরা, এখানে ওয়াজ শুনিয়ে মাও বোনেরা আমল করিব, এটাই তো। আমার অনেক মাও বোনেরা আসে আশুরার রোজা রাখে। এই আশুরার রোজা যারা রাখবেন তারা হয়তো 9, 10 অথবা 10, 11 কয়টা রাখতে হবে? সহিহ মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবীরা আমার, ইহুদিদের বিপরীত করতে হবে। ইহুদিরা একটা রোজা রাখে, আমরা 2টা রাখবো, সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা একটা রাখা জায়েজ, কয়টা রাখতে হবে? 2টা। আমার রাসূল বললেন হয়তো 10, 11, হয়তো 9, 10, 10টা মাঝখানে থাকতে হবে, হয়তো 9, 10 বা 10, 11 2টা রোজা রাখবা, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা কয়টা? আরো বেশি রাখলেও কোনো সমস্যা নাই। মুরব্বীরা আমার, এই আশুরার রোজা ইসলামের প্রথম যুগে ছিল ফরজ। কি ছিল? ফরজ। মাহে রমজানের রোজা যখন ফরজ করে দিয়েছে আমার আল্লাহ, জামে তিরমিজি শরীফের 753 নম্বর হাদিস, যখন মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আশুরা আর রোজা আমাদের জন্য নফল করে দিয়েছে, সুবহানাল্লাহ। আশুরার রোজা আগে কি ছিল, এখন কি? এখন আপনার যদি ইচ্ছে হয় রাখতে পারবেন, ইচ্ছে হলে রাখার দরকার, ঠিক আছে নি? তবে রাখলে উত্তম, রাখলে সওয়াব। আর সওয়াব বেশি হলে লাভ কার? না আল্লাহর। তা মানুষে, আমরা মুসলমান, আমরা লাভ চাই না? চাই তো। কি লাভ আশুরা রোজা রাখলে? এবার আসেন, সুনানে আবু দাউদ শরীফ 2425 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করে আমার রাসূলের মেসেজটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সিয়ামু ইয়াউমি আশুরা কাফারাতুস সানাতি। আমার রাসূল বললেন, কেউ যদি ইখলাসের সাথে, মহব্বতের সাথে যদি আশুরার রোজা রাখে, কয়টা? যদি আশুরার রোজা রাখি, আমার রব্বুল আলামিন তার 1 বছর আগের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। কয় বছরের? 1 বছর আগের জিন্দেগির গুনাহ কি করে দেন? তো যে রোজা রাখলে গুনাহ মাফ হয়, এই রোজা রাখার দরকার আছে না? ইনশাআল্লাহ পারবেন তো রোজা রাখতে? আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই যে মুহররম মাস আসলে আমাদের কোনো ভয় ভীতি আসেনি? কথা কয় না? আছে। মুহররম আসতেছে, একটা ভয় লাগার কথা আছে, কিন্তু আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ মুহররম মাস আসলে ভয় করে। কেন করে জানেননি? কথা কয় না, জানেননি? মা জানে না। কারণ মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে কি করে দিবে? কিয়ামত মানে কিয়া? পুরা শেষ, আর কিছু থাকবে না, বিলীন করে দিবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য যখন মুহররম মাস আসে, আল্লাহর সৃষ্টি জগৎ সব কিছু ভয় পায়, হায় রে এই মুহররম মাস মানে কি? দুনিয়া ধ্বংস হওয়ার মাস। আর ওই দিন থাকবো শুক্রবার, জুমার দিন, বাদ আসর কিয়ামত হবে। কথা মনে রাখবেন, এটা হাদিস শরীফের কথা। জুমা মাস হবে কি? জবাই বলেন, মাস, দিন, জুমার দিন।
আর সময় আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দুনিয়াটা শেষ হয়ে যাবে। এই জন্য মাহে মুহররম মাস আসলে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ ভয় পায়, কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের অন্তরে কোনো ভয় ভীতি, আর ওই মাসে বেশি বেশি অন্যায় অপরাধ আমাদের আরো কি হয়ে যায়, বেড়ে যায়। এজন্য মুরব্বীরা আমার মনে রাখবেন, এই মাসে বেশি বেশি বন্দেগী করতে হবে। কি করতে হবে? বেশি বেশি ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব যে যত বেশি পারেন বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে। কারণ এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহর পয়গম্বর 10 জন নবীর 10টা আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। 10টা বিপদ থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছে। কয়টা? কয়জন নবী? এই জন্য আশুরা বলা হয়। আমরা সকলে জানি আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোন বর্ণনার মধ্যে আছে 900, কোন বর্ণনার মধ্যে আছে 350 বছর আল্লাহর দরবারে কান্না করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কান্নার জন্য যেদিন তওবা কবুল করেছে, সেই দিনটা হলো মাহে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে 10 তারিখে আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ কবুল করেন কিনা? এবার আসেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে যেদিন আসমানে উঠিয়ে নিয়েছে, সেদিনটা হইল মাহে মুহররম। শুধু তাই নয়, 3 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে যেদিন রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ওই দিনটা হইল মুহররমের 10 তারিখ। এবার আসেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড়ের নিকট ওনার নৌকা যেদিন অবতরণ করেছে, দুনিয়া সব আল্লাহ ধ্বংস করে দিছে। জানেন না? সব শেষ। যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিততা নৌকার মধ্যে ছিল, তারা ব্যতীত সব ধ্বংস। আর ওই নৌকাটা যেদিন যদি পাহাড়ের নিকট অবতরণ করে চলে গেছে, ওই দিনটা ছিল মাহে মুহররমের কয় তারিখ? শুধু তাই নয়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এত কান্নাকারি করেছে, যেদিন আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছে, সেদিনটা হলো মাহে মুহররমের কয় তারিখ? এবার আসেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমরা সকলে জানি 18 বছর এত কষ্ট করেছে, পুরা শরীরটা পোকায় খেয়ে ফেলছে। তার জিহ্বাতে যখন পোকাটা ধরছে, তখন আল্লাহকে বলে, আল্লাহ এত কষ্ট দিয়েছো, তারপর তোমার নাম আমি জপা বন্ধ করি নাই। এখন যে আমার যে ঠোঁট খেয়ে ফেলেছে, আল্লাহ আমার এই যে জিহ্বা দিয়া নাড়াইয়া তোমার জিকির করি, আল্লাহ সেই জিহ্বাতেও এখন পোকা ধরে ফেলেছে। মনিব গো, কেমনে তোমারে আমি ডাকি? যেদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পরে রোগ থেকে মুক্তি দান করেছে, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে, শত্রুতা থেকে যেদিন আল্লাহ হেফাজত করেছে, সেই দিনটা কি? মুহররমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে জানে মাছের পেটে ঢুকে গেছেন, যেদিন মাছ থেকে রক্ষা পেয়ে সেই দিনটা ছিল কিসের দিন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছে, সেই দিনটা হলো মুহররমের কয় তারিখ? সর্বশেষ 10 নাম্বার, আপনার নবী আমার নবী দো জাহানের বাদশাহ নবীকে যেদিন মাকামে মাহমুদ দান করেছে, শাফায়াতে কুবরা দান করেছে, সেই দিনটাও হইল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীরা আমার মুসলমান ভাই ও বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন, যেখানে মুহররমের 10 তারিখে আমার আল্লাহ বড় বড় নবী রাসূলদেরকে বড় বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাওবা কবুল করেছে, তাহলে আমরা ওই দিনে যদি ইবাদত করি, বندگی করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কিনা? আমরা যদি ওই দিন আল্লাহর কাছে তওবা করি, কবুল করবে কিনা? আমরা ওই দিন যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ দান করবে কিনা? এটা তো নবীদের জীবনের মধ্যে আমরা পেয়েছি। যেদিন আমার রাসূল মাকামে মাহমুদ দান করেছে, ওই রাসূলের উসিলা দিয়ে ওই দিন যদি দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবে কিনা? তাহলে ওই দিনের গুরুত্ব আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এবার আসেন মুহররম মাসে করণীয় কি বর্জনীয় কি এবার মনে রাখেন আস্তে আস্তে। এখন আস্তে আস্তে আকীদার দিকে ডুববো। সবাই গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। মাহে মুহররম মাস, এক নাম্বার, এই মাসে কারো সাথে ঝগড়া করা যাবে না, বিবাদ করা যাবে না, মামলা মোকদ্দমা করা যাবে না, কোনো প্রকার অশান্তি সৃষ্টি করা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, এই মাসে কিছু শিয়া সম্প্রদায় কুসংস্কার আমাদের দেশে চালু করে দিয়েছে। এই সমস্ত শিয়াদের কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে থাকতে। শিয়া যারা শিয়া তারা মুহররম মাসে বিয়ে শাদী করেও না, বিয়ে শাদী দেয়ও না। কথা কি বুঝছেন? এই জন্য আমার যত আত্মীয় আছে আমি সবাইরে বলি মুহররম মাসে বিয়ে করতে হবে। কথা কয় না? মুহররম মাসে ইবাদতের মাস না? তো ইবাদতের মাসে বিয়ে ইবাদত না? তো ইবাদতের মাসে বেশি ইবাদত করলে সওয়াব বেশি না? ওই শিয়ারা বলতেছে না এই দিন ইমাম হোসাইন এই মাসে কারবালার ময়দানে শহীদ হয়েছে, অতএব আমরা এই মাসে কোনো প্রকার বিয়ে শাদী আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হব না, বলে নাউজুবিল্লাহ। এটা শিয়া আকীদা। এটা কি আকীদা? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে? তো এই জন্য আমি আমার ইমাম সাহেবকেও বলি বিয়ে করলে মুহররম মাসে করবেন। কথা কি বুঝাতে পারছি? আমি নিজেও মুহররম মাসে বিয়ে করছি। তো এই জন্য আমার যত আত্মীয় আছে আমি চেষ্টা করি মুহররম মাসে বিয়ে করে ফেলা। যারা শিয়ারা যেন বুঝে মুহররম মাস ইবাদতের মাস, সম্মানের মাস, ইজ্জতের মাস, মর্যাদাওয়ালা মাস, মর্তবাওয়ালা মাস। আল্লাহর কাছে ওই মাসে বেশি ইবাদত করলে আল্লাহ কি খুশি। তো শিয়াদের এই আকীদা পোষণ করা যাবে? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করো। এই মাস আসলে শিয়া যারা তাজিয়া মিছিল করে, কি মিছিল দেখেন নাই মনে হয়? তাজিয়া মিছিল করে। তারা তাজিয়া মিছিল করে হাই হুসাইন, হাই হুসাইন বলে। তারা আমাদের দেশে এগুলো এখনো চালু হচ্ছে না। আমাদের দেশে নতুন শিয়া বের হয়েছে, কিন্তু শিয়াগুলার চেনা বড় দায়। শিয়াগুলাকে চেনা বড় কি দায়। এদের ব্যাপারে আমি ইনশাল্লাহ ইঙ্গিতে আসতেছে আলোচনায়। তবে অন্যান্য ইরাক, ইরানে দেখবেন শিয়ারা মুহররম মাসের 10 তারিখে তারা কি দিয়ে, চাকু দিয়ে, আপনি দেখলে আপনার শরীর মানে ফসম দাঁড়ায় যাবে। এই চাকু দিয়ে মারি মারে তারা শরীরটাতে কি করতেছে, রক্তাক্ত করতেছে। হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। আসলে তাদের অন্তরে হুসাইনের প্রেম ভালোবাসা। এবার আসেন সুনান ইবনে মাজাহ শরীফ 1585 নম্বর হাদিস। যারা শিয়া সম্প্রদায়, যারা আমার আলোচনা শিয়া এখন আমাদের মধ্যে বেশি, এজন্য যারা শিয়া আমার আলোচনাটা শুনবেন রেফারেন্স দিয়ে বলছি। কিতাবের নাম ইবনে মাজাহ। কিতাবের নাম কি? ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1585। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজেরা শোকাহত হইয়া নিজের শরীরটাকে হায় হায় বলিয়া শরীরটাকে রক্তাক্ত করে, তারা নিজের শরীরটা আশ্রে ফেলবে, রক্ত বের করে দেবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লাহনত দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি দিয়েছে? লাহনত দিয়েছে। তো যেখানে আল্লাহর রাসূল বলছে তোমরা কোনো বিষয়, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে শোক আহত হয়ে তোমরা হায় বলে তোমরা নিজের শরীরটাকে রক্তাক্ত করবে না, যদি করো তোমাদের উপর আল্লাহর লাহনত। বলেন নাউজুবিল্লাহ। এবার সহিহ বুখারী থেকে আরেকটা দলিল নেন। সহিহ বুখারীর 1294 কিতাবের নাম কি? হাদিস নাম্বার 1294। এই হাদিস শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা এইভাবে নিজের শরীরটাকে রক্তাক্ত করবে ওই ব্যক্তিগুলা আমি রাসূল ঘোষণা দিলাম আমার দলভুক্ত, আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। তারে যে শিয়ারা এগুলা করতেছে এরা আমার রাসূলের কি নয়? উম্মত নয়। আমার রাসূল বলছে, সহিহ বুখারীর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আলী, ও আমার মাওলা শেরে খোদা আলী, তোমাকে নিয়া, কাকে নিয়া? আলী, তোমাকে নিয়া 2টা দল জাহান্নামী হইয়া যাবে। কয়টা দল? এবার এখানে একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই 2টা দল কারা, 2টা দলের মধ্যে কি বৈশিষ্ট্য আছে একটু শুনবেন আর বাছাই করবেন। আমার রাসূল বলেন, আলী, তোমাকে ভালোবাসতে গিয়ে 2টা দল জাহান্নামী হইয়া যাবে। আরেকটি হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছে, আলী রে, তোমার উদাহরণ হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কার সাথে? তোমার উদাহরণ কই কেমনে? কই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ওনার জন্ম নিয়া কিছু মানুষ ওনার আম্মার নামে তহমত দিয়েছে, আজে বাজে কথা বলার কারণে তারা পথভ্রষ্ট জাহান্নামী হইয়া গেছে। আবার একদল হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে ভালোবাসা দেখাইতে গিয়ে ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে, এই জন্য তারা জাহান্নামী হইয়া। তাহলে ভালোবাসতে গিয়ে অতিরঞ্জিত করা যাবে না, আবার দুশ্মনী করাও যাবে না। তাহলে কোথায় যাইতে হবে? এবার মনোযোগ দিয়ে শুনেন, আমার রাসূল বললেন, ও আমার আলী, দুনিয়াতে দুইটা দল তোমাকে নিয়া পারাপারি করতে গিয়া জাহান্নামী হইয়া যাবে। এক দল হইল খারেজি, একদল কি? আরো আসতে বলেন। খারেজি বলতে আমরা বুঝি যেগুলা কি কমি মাদ্রাসা এগুলা নি, দেখবেন খারেজিদের আলামত কি, তো বুঝবেন যে এরা খারেজি। কথা কি বুঝছেন? আর শিয়ার আলামত শোনার পর বুঝবেন যে এরা কি শিয়া। তাহলে দুইটা দল হযরত আলীকে কেন্দ্র করে কোথায় যাবে? আরো আসতে বলেন। এক দলের নাম কি? আরেক দল আরো বলেন। এক দল শিয়া, আরেক দল খারেজি। এবার এদেরকে চিহ্নিত করবেন। খারেজি এরা কারা? এরা কারা? খারেজি বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে। কথা বুঝেন না মনে হয়? খারেজি কাদেরকে বলা হয়? যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে শব্দ চয়ন করতে গিয়ে যদি বেয়াদবি করে, ওই ব্যক্তিগুলা কি? খারেজি। এবার আমাদের দেশে এরকম আলেম আসেনি, আপনারা দেখবেন, যদি থাকে বলবেন আছে, না থাকলে বলেন সামনে আসবো। আমাদের দেশে একবার নব নির্বাচিত মুফাসসির কোরআন ছিল, উনি বলেছে হযরত মাওলা শেরে খোদা আলী নাকি মদ খাই মাতাল হই নামাজে ভুল করছে। এই আলোচনা মনে শুনেন নাই? না শুনলে আজকে ইউটিউবে দিয়ে শুনবেন। এটা যে দলের হক, আমি কোনো আলেমের নাম নিছিনি। উনি বলতেছে যে হযরতে আলী তিনি দাওয়াত খেয়েছেন, মদ খেয়েছেন। আপনাদের কি বিশ্বাস হযরতে আলী মদ খাইছে? হ্যাঁ, একটা হাদিস আছে তিরমিজিতে। কথা বুঝেন? এই যে আমরা তো শুধু হাদিস শরীফ বাংলাটা পড়া মনে করি আমি মুফাসসির কোরআন, আমি মুহাদ্দিস, আমি অনলাইনের মুহাদ্দিস, আমি মোবাইলের মুহাদ্দিস। অ্যাপস একটা আছে আল হাদিস, এইটা কয়েকটা বাংলা পড়ি মনে করে যেন আমি যা জানি খতিবেও তা জানতে পারেন। এখন যে হাদিসটা আছে, এই হাদিসটার মধ্যে এবারতে অর্থাৎ মতন সনদে সমস্যা আছে। মতন সনদে কি আছে? হাদিসটা তিরমিজিতে আছে। কেমন সমস্যা? একটাই হাদিস, একটাই বর্ণনাকারী, তিনি তিন জায়গায় বর্ণনা করছে তিনজনের নামে। কয়জনের নামে? এটা কি গ্রহণ করা যাবে? এই জন্য হাদিস বুঝতে হলে অবশ্যই আসমায়ে রেজাল। আসমায়ে রেজাল বুঝেন তো? বুঝেন না তো কিন্তু হুজুর ভুল ধরবে এনে 100 আসমায়ে রেজাল বুঝেন? হাদিস শাস্ত্রবিদ। একটা হাদিস আমি পড়ছি তো, এই ব্যাপারে এই হাদিসের মেয়াদ আসেনি। কথা কয় না। হাদিসের মেয়াদ বলতে কি বুঝেন জানেন? এই হাদিসের উপর আমল এখন করা যাবে কি যাবে না। হাদিসটা কিন্তু সহি, হাদিসটা কি হাদিস সহি, কিন্তু আমলযোগ্য কিনা এটা বুঝতে হলে আপনি শুধু এখানে সহি হাদিস লিখলে অ্যাপসের মধ্যে এইটাই মানবেন? এটা বুঝতে হলে আসমায়ে রেজাল যারা হাদিস বিশারদ যারা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাইতে হবে। তাদের মধ্যে যেমন সহিহ বুখারী শরীফের আমরা শুধু বাংলা অনুবাদটা অ্যাপসটা পড়ি মনে করি আমি সহিহ বুখারী খতম করে ফেলাইছি, কিন্তু সহিহ বুখারী যদি বুঝতে হয়, সহিহ বুখারীর জন্য ব্যাখ্যা গ্রন্থ আছে 82টা। কয়টা? 82টা পড়ছেন? তা আমি হট করি যে দলিল একটা দিয়ে ফেলাইছেন, এটা হবে নি। এই জন্য আপনাকে হাদিসটা মেয়াদ আছে কিনা, আমলের যোগ্য কিনা জানতে হলে, বুঝতে হলে আসমায়ে রেজাল লাগবে, মুহাদ্দিসে কেরামগণের মত লাগবে, তারা কি বলে গেছেন। ওই মতটা যখন আপনি দেখবেন, বুঝবেন, তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন। এখন ওই মাওলানা তো বলছে যে তিরমিজিতে আছে, হাদিসটা কিন্তু সহি, হাদিসটা কি, কিন্তু এটা কেন বলছে? আল্লামা হাকিম নিসাপুরি রহিমাহুল্লাহ মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে তিনি বলছেন, এই কথাটা মুসলমান বলতে পারে না, এই কথাটা খারিজিরা হযরত আলীর শানে কথাটা বলতে পারে। বলেন নাউজুবিল্লাহ।
আপনি একটু শুনলে অবাক হবেন। ইতিহাসটা পড়েন, হজরতে আলীর জীবনীটা পড়েন, পড়ার পর দেখবেন হজরতে আলী ছোটবেলায় থেকে, ছোটবেলা থেকে আল্লাহর রাসূলের সাথে ছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের সাথে যিনি সব সময় ছিলেন, তিনি মদখার, তিনি মাতাল। একটু আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন। এই যে এরা তো বক্তা, এরা তো ফেমাস, এরা অনেক ভাইরাল বক্তা, অনেকের জন্য বড় দামি বক্তা, কিন্তু একটু চিন্তা করে দেখেন, এখন আমি যদি কোনো ব্যক্তিকে বলি এই মাতাল, মাতালটা কি আপনি তাকে কোন হিসাবে বলবেন? খারাপ বিষয় না, খারাপ দিকে ইঙ্গিত করিও তো বলবেন, এই মদ খেয়ে মাতাল হয়ে গেছে। এই কথাটাকে আন্তরিকতার সাথে বলবেন না শত্রুতা নিয়ে বলবেন, ঘৃণা নিয়েও তো বলবেন? তো এখন যে উনি বলতেছে হযরতে আলী মদ খেয়ে মাতাল হয়ে নামাজের ইমামতি করতেছেন, আর সেখানে তিনি কুলিয়া আইয়ুল কাফিরুন জায়গায় বুল্লা আবুদু জায়গায় লা তাবুদু বলেছেন। এই কথা বলার কারণে আপনারা যারা আলেম নয়, সাধারণ জ্ঞানী বলেন এটা আলীর শানে বেয়াদবি হয় নাই? তো কিভাবে আপনি মন্তব্য করলেন? এই জন্য হাদিস শরীফ পড়লে আর জানলে হবে না, আসমায়ে রেজাল হাদিস শাস্ত্র বিদগণ কি বলছে সে ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন। শুধু কোরআনের একটা আয়াত নিয়ে নিজস্ব তাফসির করলে, তাফসির বীর রায় নিজের মন করা তাফসির করলেন, দলের ক্ষেত্রে তাফসির করলেন, তাহলে এই তাফসিরে মানুষ বিভ্রান্ত হবে। আপনি তাফসির করতে হবে কোরআনের একটা আয়াত পড়ার পর মুফাসসির কোরআন কোন, মুফাসসির কেরাম কোন, যে তাফসীরের কিতাবের মধ্যে কে কি কি ব্যাপারে কথা বলছে, এই বিষয়গুলা যখন জানবেন বুঝবেন, তখন আপনি আর বিভ্রান্ত হবেন। কারণ আমি বলছি এই ব্যাপারে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী এই তাফসীরটা এইভাবে বলছে। আমি বলছি আল্লামা রুহুল বায়ান, আল্লামা ইবনে কাসির, আল্লামা তাবারি, এইভাবে যখন আল্লামা ফখরুদ্দিন রাজি, এইভাবে যখন আমি দলিলটা দেব, আর বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? আর যদি আমি নিজে পণ্ডিতি করি, আমি মহা মুফাসসির কোরআন এটা প্রমাণ করতে গিয়ে যে তাফসীর বীর রায় নিজের মন গড়া করি, তাহলে কিয়ামতের দিন আমার বাঁচার উপায় আসেনি? তাহলে আমরা এক কথায় বলতে পারি, যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গোস্তাকি করে তথা বেয়াদবি করে কথা বলে, তারা কি? আসতে বলেন। তাহলে আমাদের আজকে এটাই আকীদা, এটাই দৃঢ় বিশ্বাস, হযরতে আলী মদখোর ছিলেন, মদখোর ছিলেন। যারা বলে তারা আলী বিদ্বেষী, তারা খারেজি। আল্লাহ খারেজিদের হাত থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুক, আমিন। এবার আসেন, শিয়া কাকে বলে? শিয়া কাকে বলে? ওই শিয়াকে শিয়া বলে যারা আলীকে ভালোবাসতে গিয়ে, কাকে? হযরতে আলীর ভালোবাসা দেখাতে গিয়ে আমার রাসূলের কলিজার টুকরা সাহাবীদের বিরুদ্ধে সমালোচনা করে, হযরতে আমিরে মুয়াবিয়ার শানে গোস্তাকি করে, হযরতে আমিরে মুয়াবিয়াকে মুনাফিক, হযরতে আবু বকর, ওমর, ওসমানকে মুনাফিক বলে যারা সম্মত করে আলীকে ভালোবাসতে গিয়ে, তারা হইল, কথা কয় না, তারা কি? তাহলে এটা খুব সেনসিটিভ একটা বিষয়। আলীকে নিয়ে কথা বলতে গেলেও সাবধান। আবার আলীকে ভালোবাসতে গিয়ে কোনো সাহাবীদের সমালোচনা করতে গিয়েও, তার এই দুই দিকে থাকলে কিন্তু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা, দুই দিকে থাকলে কিন্তু জাহান্নামী হওয়ার সম্ভাবনা। আর যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গর্ব করে বলতে পারি আমরা রাসূলের যত কলিজার টুকরা সাহাবী আছে সকলকে ভালোবাসি, এক যারা একটা শব্দ চয়ন করতে গিয়েও কারো শানে বেয়াদবি করি, আবার আহলে বাইতের শানেও বেয়াদবি করি। যারা খারেজি তারা আহলে বাইতের শানে কি করে? আমাদের দেশে এমন ওয়াজ শুনছেন, ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলে, কথা কয় না, বলছেন না? আবার বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো, শুনছেন না? এটা আমি যদি বানাই বলে বলে হুজুর আপনি বানাই বলছে, এই আলোচনাগুলো চলছে না? এদেরকে বলা হয় খারেজি। এদেরকে কি বলা হয়? খারেজি। আবার বলে ইমাম হোসেনকে শহীদ করার ক্ষেত্রে ইয়াজিদ কোনো দায়ী নয়। ইয়াজিদ কি নয়? ইয়াজিদকে কাফের বলা যাবে না। এই কথাগুলা যারা বলে তারা কি? খারেজি। মনে রাখবেন, এটা যেই দলের হোক, আমি কোনো দল বুঝি না। আমার কথা হলো ডাইরেক্ট, এই সীমানার বাইরে থাকবেন আপনার বিরুদ্ধে আমি আছি, সীমানার ভিতরে থাকবেন আপনাকে আমি ভালোবাসবো। আরেকটা ওয়াজ শুনছেন কিনা একটু চিন্তা করি দেখেন তো। এই ওয়াজটা হইল মানে বেশিরভাগ হুজুরেরা কবরের ওয়াজ করতে গিয়ে মানুষকে কান্দাই বেলায় ওয়াজটা করে।
কি জানেননি? ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এখানে ওনারা কি ব্যাখ্যাতে জানেন? যে ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করবে, এটাও আল্লাহ তা কি করবে? আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব কিয়ামতের দিন নিব। এটার অর্থ কি এটা নেই? আসলে এটা না। আমাদের কি বলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাররা যাররা পরিমাণ হিসাব নিব, এখানের অর্থ এটা না। আল্লাহ বলছে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন, যে ব্যক্তিটা যাররা পরিমাণ খায়রান ইয়ারা, উত্তম কাজ করবে, ইয়ারাহু, কিয়ামতের দিন সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওমান ইয়া'মাল, ওই ব্যক্তিটা এমন কাজ করলো, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ কাজ করেছে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে। এটার অর্থ হলো কি এটা। কিন্তু আঙ্গরে কান্দাইবার লাগে কবরের ওয়াজ। আমাকে অনেকে বলে হুজুর একটা মরণের কবরের ওয়াজ করিন, আর আমরা মরণ আর কবরকে তো বই করি না। মরণ তো একদিন আছে, তবে ইমানে ওয়াজ আকীদার ওয়াজ এখন বলা বেশি প্রয়োজন। কারণ মরি তো যামু, তো ইমানের দৌলত না নিয়ে মরি, এ মরণের দাম আসেনি। এখন কি বলে জানেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি ইন্তেকাল করেছে। মনোযোগ, এন্তেকাল করার পর তিনাকে যখন কবরে রাখবে, আবু যর গেফারি সাহাবী, কি আবু যর গেফারি নাকি বলতেছে, কবর, ও কবর তুমি শুনছনি? কবরে নাকি বলছে, কি তাকন, কি কমো, কি শুনমু? তোমার ভিতরে এখন কাকে রাখবো জানোনি? তিনি হলেন আমার রাসূলের কন্যা ফাতেমা। ও কবর, তোমার মাঝে এখন কাকে রাখবো জানোনি? মাওলা শেরে খোদা আলীর স্ত্রী। ও কবর, তোমার পাশে, তোমার ভিতরে কাকে রাখবো জানোনি? হাসনাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইনের আম্মা ফাতেমা। কি এবার কবরে নাকি জবাব দিছে, ও আবু যর গেফারি, আমি নবীর মেয়ে চিনি না। নাউজুবিল্লাহ, বাড়ির যা বলিয়েন। কবরে নাকি বলতেছে, আমি নবীর মেয়ে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। কবরে কইতেছে, হাসান হুসাইনের মা আমি চিনি না, আমি মাওলা শেরে খোদা আলীর স্ত্রী চিনি না, আমি চিনি নেক আমল। নাউজুবিল্লাহ। এটা কোন নির্ভরযোগ্য কিতাবের হাদিস নয়, এটা হলো বানোয়াট, বানোয়াট মা ফাতেমার শানে বেয়াদফি। এদের শান সামনে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসতেছে। যিনি জান্নাতের রমণীদের সরদার, তিনাকে নাকি কবরে চিনত না। কথা বুঝেন নাই? জিনার দুইটা সন্তান জান্নাতের আমাদের সরদারের আম্মা, তিনাকে নাকি কবরে চিনবে না। সাইয়্যিদুল মুরসালিন, আমার রাসূলকে আসমান জমিন আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ চিনে কিনা? মা ফাতেমাকে নাকি চিনত না। তো ইনাকে আমল চায়, কি চায়? আমল। এটা হলো কি? বানোয়াট। এটা কি? এটা মা ফাতেমার শানে গোস্তাকি, বেয়াদফি করছে তারা। মা ফাতেমার শানকে ক্ষুণ্ণ করার জন্য এটা, এই আলামতটা কার আপনারা বলেন? এই আলামতটা কার? মাশাআল্লাহ, আমার ভাইদের মোটামুটি খেয়াল আছে। তাহলে এই মা মনে রাখবেন, আহলে বাইতের শানে বেয়াদফি যারা করে তারা কি? আর যারা আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের সমালোচনা করে তারা কি? মাশাআল্লাহ, এটা মুখস্থ থাকবো তো ইনশাআল্লাহ। এখন যত ওয়াজ শুনবেন, যদি দেখেন যে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের সমালোচনা করতেছে, তারা কি? এখন ঈদে গাদিরে খুম পালন করতেছে শিয়ারা। আমাদের দেশে শিয়া এত হারে বাড়তেছে, অনেক। এখানে বাড়ার উদ্দেশ্য কি জানেন? আমরা তো হায় রে, আমরা একটু যারা তরিকা মানি, বিভিন্ন অলি আল্লাহ দরবারে যায়, এরা শিয়ারা টার্গেট করছে এগুলা, যে নবীর বংশকে একটা মুসলমান কলিজা থেকে ভালোবাসে। এখন এই সুযোগে তারা ওই সমস্ত জায়গায় যাইয়া ওই সমস্ত দরবারের বড় বড় সাহেবজাদাদেরকে টিপস দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া কিনিয়া তারা ঈদে গাদির খুম পালন করতেছে। মনে রাখবেন, ঈদে গাদির খুম এটা কোন মুসলমানের ঈদ, এটা কার? শিয়াদের। এটা কার? তাহলে ফেসবুকে যখন দেখবেন ঈদের গাদিরে খুম পালন করতেছে যে সমস্ত হুজুরদেরকে দেখবেন, এদেরকে বয়কট। এদেরকে কি করবেন? বয়কট করবেন। আর যারা এদের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলতেছে, তারা হলো খারিজি, তাদেরকেও কি করবেন? বয়কট করবেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা এগুলা নিয়ে এখন চিন্তা করি না। আমাদের দেশে আমরা মুসলমান শতকরা 98%, কিন্তু আমরা আমাদের ইমান আকীদা টাকার কাছে বিক্রি করে দিচ্ছি, সেটা আমাদের কোনো হোশ জ্ঞান নাই।
এবার মনে রাখবেন, সহিহ আল বুখারীর 5057 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদের একটা বৈশিষ্ট্য তুলে ধরছে। কোন কিতাব? কথা কয় না। বুখারী হাদিস নাম্বার 5057। হাদিস শরীফের মধ্যে আমার রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। আমার রাসূল বললেন, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে পিচ্চি বিচ্চি হুজুরেরা শায়েখ হইয়া যাবে। কি হয়ে যাবে? মানে যত শায়েখ দেখবেন সব অল্প বয়সা। কথা কি বুঝছেন? এটা আমার রাসূলের কথা, বুখারীর। মানে কম বয়সী কিছু মানুষের দল আবির্ভাব হবে। তারা এমন কিছু কিছু ভালো ভালো কথা বলবে। কি কি ভালো ভালো এমন এমন কিছু কথা বলবে, কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না। তারা মানুষকে ভালো ভালো কথা বলবে, ভালো ভালো কথা শোনাবে, সহিহ হাদিসের কথা বলবে, কিন্তু সত্যিকার অর্থে যখন যাচাই করবেন তাদের ভিতরে ঈমান এবং ইসলামের কিছুই। এবার আমার রাসূল বললেন, তাদেরকে যখন তোমরা পাবে, তাদেরকে কি করবা? হত্যা করবা। কি করবা? হত্যা করবা। আর হত্যাকারীকে কিয়ামতের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার মহান রব পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আবু দাউদ শরীফের 4765 নাম্বার হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদের আরেকটা আলামত বলছে। কয়টা আলামত? এই আলামতটা হলো তারা মাথা ছিলব। তারা কি ছিলব? মাথা কামানি। বুঝেননি? যে হুজুররা বেশি বেশি মাথা কামায় গেড়ি মোড়া করে, এই আলামতটা কার? কথা কয় না। মিথ্যা বললে আমাকে ধরবেন। আবু দাউদ শরীফের 4765 নাম্বার হাদিস ও অ্যাপসের ভিতরে আছে, একটু চাইয়েন। তা আমার কথা মিলেননি। এখানে আমার রাসূল বলছে খারিজিদের আরেকটা আলামত কি? তারা মাথা ছিলব, গেড়ি মোড়া হয়ে যাব, খাইলে মাথা কামাইব। এরকম হুজুর আঙ্গ বাংলাদেশে নাই, সব ইন্ডিয়া। তাহলে এই খারিজিদের আরেকটা আলামত কিয়া? মাথা ছিলা। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইয়া রাসূলুল্লাহ মাশি মাহুম ক্বালা তাহাকলিফু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বেশি বেশি দেখবা যে মাথা ছিলতেছে, তারা মাথা নিয়ে মুন্ডানোর জন্য ব্যস্ত থাকে, আর তারা হইল কি? খারেজি। এই জন্য এই মাস, আগামী সপ্তাহ মুহররম মাস শুরু, সোমবার থেকে। কথা কি বুঝছেন? আমার মা ও বোনেরা যারা রোজা রাখতে চান, ইনশাল্লাহ আগামী সপ্তাহ আবার আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাব। আগামী সপ্তাহে রোজা কোন দিন রাখবেন? 9 তারিখ, 10 তারিখ। আবার ইংরেজি না, এটা মনে রাখবে, ইংরেজি না। আগামী সপ্তাহ আবার আপনাদেরকে বলবো, মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ 2টা রোজা রাখবেন। আর এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। আর ইনশাল্লাহ আমরা এই মসজিদের ভিতরে সোহাদায়ে কারবালার মাহফিল সম্পর্কে কমিটিদের সাথে আমরা আলোচনা করে একটা ডেট দিব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সকলেই এই মাহফিলে অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে আজকের আলোচনা শোনার পর